আপনারা জানেন যে কোরআনে কারীম হিফজ এটা যতটা কঠিন, বুখারী শরীফের হিফজ তার চাইতে অনেক বেশি কঠিন। কোরআনুল কারীম এটার চাইতে আয়তনে সহিহ আল বুখারীর আয়তন অনেক বেশি। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট করতে হয়, তা হলো আপনারা জানেন সহিহ আল বুখারীর বিভিন্ন হাদিসে রিপিট আছে, তাকরার আছে। একটি হাদিস একাধিকবার বা কয়েকবার পর্যন্ত এসেছে। তো তিনি যেটা মুখস্থ করেছেন সেটা হলো তাকরার ছাড়া কোনো প্রকার আপনার রিপিটেশন ছাড়া শুধুমাত্র যে মৌলিক হাদিসগুলো আছে সেগুলো, যেগুলো সম্ভবত আমি ভুল না করে থাকলে 2223টা 2230টা। তো এই মুখতাসার সহিহ আল বুখারীতে সেগুলোর একত্রিত আছে। তো আমি আরো জানতে পেরেছি যে তিনি মাত্র হিফজ সম্পন্ন করেছেন, এরপর তাকে রিভিশন দিতে হবে। রিভিশন দিয়ে ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে এসে আল্লাহর রহমতে তিনি আমাদের সামনে অনর্গলভাবে গোটা কিতাবের যে কোনো জায়গা থেকে হিফজুল হাদিস থেকে তিনি শোনাবেন। তো তারপরও আমি আজকের অনুষ্ঠান উপলক্ষে তার কাছ থেকে কিছু হাদিস শুনতে চাইব, অন্তত বিশেষ কিছু কিছু অধ্যায়ের। যেমন আমি শুনতে চাইব যে কিতাবুস সলাহ থেকে একটা হাদিস আপনি একটু আমাদেরকে শুনান দেখি, এবং সেটা কোন বাবের বলবেন। জি। عن عبد الله بن عمرو رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك أيضا وقال سمع الله لمن حمد ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه. আচ্ছা, এক মিনিট দাঁড়ান, আমি একটা কিতাব মাওয়াকিতুস সালাহ এখান থেকে একটা হাদিস বলেন দেখি। عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم واشتكت النار إلى ربها فقال يا رب أكل بعضي بعضا فأذن لها بنفس لنفس في الشتاء ونفس في الصيف أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير. মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আপনার নাফাসুন হবে, হ্যাঁ, তারপরে ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত হবে। মাশাআল্লাহ, একেবারে বাব থেকে হাদিস বলতে পেরেছেন, এখন রিভিশন হয় নাই, আলহামদুলিল্লাহ, সেটাও বড় বিষয়। এবার কিতাবুস সিয়াম থেকে আপনি একটা পড়েন, কিতাবুস সিয়াম থেকে। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفض ولا يجهل فإن امرؤ قاتله أو شاتمه فليقل أنا صائم مرتين والذي نفسي بيده لأكله فمن الصائم أطيب عند الله من ريح المسك يترك طعامه وشرابه وشهوته لي من أجلي الصيام لي وأنا أجزي به الحسنة بعشر أمثالها. মাশাআল্লাহ। এরপরে বাবু সওমে শাবান থেকে হাদিস শোনাতে পারবেন? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان. পারবেন? আচ্ছা, রিভিশন যেহেতু দেওয়া হয়নি, সবগুলো হাদিস থেকে উপস্থিত বলে ফেলা কঠিন, তারপরেও সে আলহামদুলিল্লাহ অনেকটা বলেছে। প্রথম হাদিসটা একটু শোনান আমাদেরকে, উস্তাদ শুনতে চাচ্ছেন একটু, বুখারীর প্রথম হাদিস। عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات فمن كان هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াফাকাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন এবং হাদিসের অনেক বড় খাদেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন, আমরা দোয়া করি। এবং সে যে শুরু করেছে রিভিশন শেষ করে শুধুমাত্র মুখতাসার বুখারী না, পুরো বুখারীর এবং তাকরার সহ সমস্ত হাদিসের হাফেজ, শুধুমাত্র হাদিসের মতনের হাফেজ না, আল্লাহ রাব্বুল আলামিন তরজমা এবং এর ব্যাখ্যা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ভিতরে রপ্ত করার তৌফিক এনায়েত করুন, আমরা বলি আমিন।